প্রকাশিত হয়েছে গুচ্ছে থাকা ১৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সারির ইসলামী বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব। গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি উত্তীর্ণ হও এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, যে সাবজেক্টগুলোতে ভর্তি হবে সেগুলোর বিষয়ভিত্তিক কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। আজকের ভিডিওতে যোগ্যতা ইউনিট, অনুষদ, ভর্তি শর্ত, বিষয়, আসন সহ সকল তথ্যগুলো শেয়ার করে দিব। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা জেনে নিব ইউনিট, অনুষদ ও আসন। এই ইউনিট বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদ। মোট 12টি বিষয়ে 580টি আসন রয়েছে। বি ইউনিট কলা অনুষদ, আইন অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, 14টি বিষয়ে 1075টি আসন রয়েছে। সি ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদ, যেখানে ব্যবসায় প্রশাসন অনুষদ রয়েছে, তোমার 6টি বিষয়ে 450টি আসন রয়েছে। মোট আসন রয়েছে বা ভর্তি হতে পারবে তোমরা 2105টি। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা। তোমরা নিশ্চয়ই জানো যে গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো গুচ্ছভুক্ত যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়, তাই গুচ্ছের যে 19 বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত রয়েছে একই শর্ত প্রযোজ্য হবে। তোমাদেরকে একটু বলে দিই, এসএসসিতে যারা 2021, 2022 বা 2023-এ উত্তীর্ণ হয়েছ, এইচএসসিতে যারা 2024 বা 25-এ উত্তীর্ণ হয়েছ, তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে, মানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। ইউনিট ভিত্তিক যোগ্যতা যদি বলি, এ ইউনিটে তোমার 3.25 এবং এইচএসসিতেও 3.25, মোট জিপিএ 7.00। বি ইউনিটে আলাদা করে লাগবে 3.00, মোট জিপিএ লাগবে 6.00। তাছাড়া সি ইউনিট, যেখানে আলাদা করে জিপিএ লাগবে 3.00, মোট জিপিএ লাগবে 6.25। এই হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। এই যোগ্যতা থাকলে তুমি গুচ্ছের 19 বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একসাথে একটা গুচ্ছের পরীক্ষা দিতে পারবে এবং তারপর গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় যদি তোমার পছন্দের তালিকাতে থাকে তাহলে তুমি চয়েস দিতে পারবে বা বিভিন্ন বিষয়গুলো বা সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবে। এখন আসি যে সাবজেক্টগুলো চয়েস দেওয়ার জন্য তোমার কী কী শর্ত লাগবে। প্রথমত, তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে ভর্তি পরীক্ষায় কমপক্ষে তোমার 30 নম্বরের বেশি বা 30 নম্বর পেতে হবে, তাহলে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। এবার আসে বিষয়ভিত্তিক শর্তগুলো। দেখো, এখানে যে ইউনিটগুলো রয়েছে, যেমন বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় প্রশাসন শাখা, এই ইউনিটগুলোতে তোমার এইচএসসি বা সমান পরীক্ষায় আবশ্যিক বিষয় থাকতে হবে কিছু। তাছাড়া ভর্তি পরীক্ষার শর্ত রয়েছে কিছু, সেগুলো বলে দিচ্ছি। প্রথমে বিজ্ঞান অনুষদ, যেখানে গণিতের মতো সাবজেক্ট রয়েছে, খুব ভালো সাবজেক্ট। মোট আসন রয়েছে 50টা। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিতে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। তাছাড়া ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ের উত্তর তোমার করতে হবে বাধ্যতামূলক হিসাবে যদি এই সাবজেক্টে ভর্তি হতে চাও। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, 50টা আসন রয়েছে। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিতে তোমার আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে ন্যূনতম 3.50 থাকতে হবে। তাছাড়া গণিতের বিষয়ের উত্তর করতে হবে ভর্তি পরীক্ষাতে। এনভায়রনমেন্টাল সায়েন্স ও জিওগ্রাফি, এখানে তোমার 50টা আসন রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত বা জীববিজ্ঞান বা পরিসংখ্যানের যে কোনো দুইটির আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। এছাড়া প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, যেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, খুব ভালো একটা সাবজেক্ট, 50টা আসন রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিকের সমান পরীক্ষায় গণিতে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। ফলিত রসায়ন ও কেমি কৌশল, 50টা আসন। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় গণিতে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 50টা আসন। উচ্চ মাধ্যমিকের সমান পরীক্ষায় গণিত বিষয়ে 3.50 ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। তাছাড়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, 50টা আসন। উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় গণিতে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে। এই পর্যায়ে পরবর্তী যে অনুষদগুলো, যেমন জীববিজ্ঞান অনুষদ রয়েছে, যেখানে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, এই যে সাবজেক্টটা, এখানে 50টা আসন। উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে তোমার। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুব ভালো সাবজেক্ট, 50টা আসন। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। ফার্মেসিতে ভর্তি হতে হলে, যেখানে 50টা আসন রয়েছে, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানের বিষয় ন্যূনতম 3.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম 3.00 তোমার থাকতে হবে। শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান, যেখানে তোমার 30টি আসন রয়েছে। ব্যবহারিক পরীক্ষায় 40% নম্বর তোমার পেতে হবে। বিকেএসপির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এবারে কলা অনুষদ, যেখানে বাংলা সাবজেক্ট রয়েছে 90টা আসন রয়েছে। প্রত্যেকটা ইউনিটের জন্য কি পরিমাণ আসন তোমরা একটু দেখে নিও। উচ্চ মাধ্যমিকের সমান পরীক্ষায় তোমার বাংলা বিষয়ে জিপিএ থাকতে হবে 4.00। ইসলামের ইতিহাস সংস্কৃতি, যেখানে 90টি আসন রয়েছে, কোনো শর্ত নেই। ইংরেজিতে 100টি আসন, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 3.00 থাকতে হবে। ফাইন আর্টস, যেখানে 45টা আসন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার ইংরেজিতে থাকতে হবে 2.50 এবং অঙ্কন বিষয় ব্যবহারিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 40 নম্বর তোমার পেতে হবে, মানে ভর্তি পরীক্ষায় আর কি। এবার সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে অর্থনীতি সাবজেক্ট রয়েছে 80টি আসন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার ইংরেজিতে ন্যূনতম 3.0 থাকতে হবে। রাষ্ট্রবিজ্ঞানে 75টি আসন, কোনো শর্ত নেই। লোক প্রশাসনে 75টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় বি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 40% নম্বর পেতে হবে। ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, এখানে 80টি আসন, কোনো শর্ত নেই। ডেভেলপমেন্ট স্টাডিজ 75টি আসন, কোনো শর্ত নেই। সোশিয়াল ওয়েলফেয়ার, যেখানে 75টি আসন রয়েছে, ভর্তি পরীক্ষায় বি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 40% নম্বর পেতে হবে। তাছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, এখানেও কিন্তু কোনো শর্ত নেই, ঠিক আছে। এবার আইন অনুষদ, যেখানে আইন বিষয়টা রয়েছে 80টি আসন, কোনো শর্ত নেই। তারপর আলফিকো যে সাবজেক্টটা রয়েছে 80টি আসন রয়েছে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে হবে 40 জন এবং তোমার কলেজ ব্যাকগ্রাউন্ডের 40 জন নেওয়া হবে। ল, এখানে তোমার সাবজেক্টে 80টি আসন রয়েছে। উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা ইংরেজি বিষয় 3.00 পেতে হবে। এই পর্যায়ে ব্যবসায়ী প্রশাসন অনুষদ, এই অনুষদটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সাবজেক্ট রয়েছে, খুব ভালো সাবজেক্ট, 75টি আসন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় ন্যূনতম 2.75 থাকতে হবে। ব্যবস্থাপনায় 75টি আসন, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে ইংরেজিতে 3.0 পেতে হবে। তাছাড়া ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এগুলোতে তোমার উচ্চ মাধ্যমিকে অবশ্যই 3.0 এবং তোমার হিউম্যান রিসোর্সে তোমার 2.00 পেতে হবে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট 75টি আসন রয়েছে, 3.0 পেতে হবে ইংরেজি বিষয় এইচএসসিতে। তো এই হচ্ছে বিষয়ভিত্তিক শর্তগুলো, যেগুলো তোমাদেরকে ইতিমধ্যে জানালাম। এবারে সর্বশেষ জানিয়ে দেব আবেদনের তারিখের সময়। গুচ্ছ ভর্তি পরীক্ষার যে আবেদন করার জন্য ডেট দিয়েছে, যেমন আবেদন শুরু হবে 10 ডিসেম্বর বেলা 12টা থেকে 24 ডিসেম্বর 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত, ওই একই সাথেই আবেদন চলবে। তাছাড়া ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি, তাহলে সি ইউনিটের ভর্তি পরীক্ষা 27 মার্চ অনুষ্ঠিত হবে সকাল 11টা থেকে 12টা। বি ইউনিটের ভর্তি পরীক্ষা 3 এপ্রিল অনুষ্ঠিত হবে সকাল তোমার 11টা থেকে 12টা। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে সকাল 11টা থেকে 12টা এবং আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা 3টা থেকে 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে 10 এপ্রিল। তো এই ছিল তোমাদের গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সারির সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা ইনফরমেশনগুলো। এভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির তথ্যগুলো তোমরা জানতে চাও কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, যেগুলো তোমার ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্বেই জানতে হবে এবং সেই অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে।